আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটা জিনিসটা আপনার সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। মানুষ চায় না যে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটুক, এটা আমিও নিজেও চাই না, কিন্তু তারপর আপনাদের সাথে শেয়ার করতে হয়। কিন্তু অনেকের জন্য কথাটা হবে কষ্টদায়ক, তারপরে বলতে হয় এই জন্য, এই যাতে যারা প্রবাসী ওরা যাতে একটু সচেতন হয়ে চলাফেরা করে, আর যারা বিবাহিত প্রবাসী তারা যাতে একটু সচেতন হয়ে পারিবারিক ভারসাম্য রক্ষা করে চলাফেরা করতে পারে। এই জন্যই আমার এই ভিডিওটা আজকে করা হচ্ছে। এই কারো যদি মনে কোনো আঘাত পেয়ে থাকেন আমার এই কথার মাধ্যমে, তাহলে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে, এই কিছুদিন আগে আমি আমার দোকানে বসে আছি, তো এই মুহূর্তে একটি এই মহিলা বললে হয়তো ভুল হবে, বয়স 21 থেকে 20 এর মধ্যেই হবে। তো মেয়েটা আসছে আমার কাছে, আইসা বলছে, ভাই আমার একটা হেল্প করবেন। আমি কই আসলে কী ধরনের হেল্প একটু বলবেন? তো মেয়েটা আমাকে বললো, ভাইয়া এই যে আমার এই ফোনটা কেউ একজন নিয়ন্ত্রণ করে মনে হয়। আমি কই আপনার ফোন নিয়ন্ত্রণ করবে? এটা হতে পারে, জাস্ট প্রযুক্তির যুগ, একজনের ফোন একজন হ্যাক হয় বা নিয়ন্ত্রণ করে, এটাই স্বাভাবিক। তো কী ধরনের নিয়ন্ত্রণ? যেমন আমি কোথায় যাচ্ছি, কি করছি, বা কাকে মেসেজ দিচ্ছি, ফোন দিচ্ছি ইমুতে বা হোয়াটসঅ্যাপে, এগুলাই এই দেশের বাইরে থেকে একজনে দেখে আমাকে আবার কল করে জানায় যে আমি এই জায়গায় গেছি, ওইটা করছি, এতে মেসেজ দিছি, কারে কারে মেসেজ দিছি, এগুলো আমাকে জিজ্ঞাসা করে। তখন আমি বললাম, এই আপনি কি লোকটাকে চেনেন? তো উনি একটু অবাক হয়ে বললেন, কয় আমার দুঃসম্পর্কের ভাই। তখন আমি ওনার ফোনটা হাতে নিলাম। তো ফোনটা হাতে নিয়ে প্রথমে আমাকে কোনো প্রশ্ন না করে, কারণ উনি অনেক কিছু লুকাবে আমার মনে হচ্ছে এরকম আর কি, তো আমি ওনার কোনো প্রশ্ন করি নাই। প্রশ্ন না করে আমি আপনার ফোনটা একটু দেন তাহলে। তো ওনার ফোনটা আমি হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে প্রথমে আমি দেখলাম যে এই অনেকগুলো SMS অলরেডি ওনার ফোনে আসছে, বা কিছু SMS ওপেন হয় নাই এখনও এই হোয়াটসঅ্যাপে। তখন আমি বললাম যে আপনি মনে হয় যে এইখান থেকে কে আপনাকে নিয়ন্ত্রণ করে, বা কে আপনার ফোন হ্যাক করছে, বা আপনার SMS-গুলো দেখে, বা আপনি কি করেন এগুলো জানতে চায়, আপনি কি বলতে পারবেন আসলে সেটা কে? তো উনি আমারে এই ওনার নাম্বারটা দিছে, মানে বলছে যে উনি মনে হয় যে আমার নিয়ন্ত্রণ করে। তখন আমি তো মানে আমার টেবিলের ওপাশে, উনি টেবিলের এপাশে, তখন আমি ওনারে এই যাতে উনি না দেখতে পায়, আমি আবার এই চশমাটা টেবিলের উপর রাইখা তো ওনার মেসেজগুলো ওপেন করলাম। তো ওইপার থেকে যিনি এই ওনার নাম লেখা ছিল, অবশ্যই আমি ওনার নামটা প্রকাশ করতে চাচ্ছি না। তো আমি মেসেজগুলো ওপেন করলাম। মেসেজ ওপেনে সর্বশেষ মেসেজটা আমি দেখলাম যে তোমরা কি শপিং করছো, এই সবার শপিং কি শেষ হয়েছে, মানে ঈদের 4-5 দিন আগে। তো উনি প্রশ্ন করছে আপনাদের শপিং কি শেষ হচ্ছে? তখন আমার হয়তো আর বোঝা বাকি রইল না যে এটা হয়তো ওনার হাজব্যান্ড। তখন আমি আর একটু নিচে গেলাম, SMS-গুলো দেখতেছি যে বাবা মার শপিং হচ্ছে কিনা, ওনার শালা শালি শপিং হয়েছে কিনা, বা ওনার বাবা মার ঈদের শপিংয়ে টাকা দিছে কিনা, এরকম কিছু মেসেজ এখানে আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওটা হচ্ছে ওনার হাজব্যান্ড। তো আমি ওনার প্রশ্ন করলাম, আপনি সত্যি করে বলবেন যে আপনার ফোনটা কে নিয়ন্ত্রণ করে, আসলে অন্য কেউ না আপনার হাজব্যান্ড বা আপনার কাছের কেউ? তো উনি আমার এটা বলতে চাচ্ছে না। তা আমি ওনারে বারবার প্রশ্ন করার পরে উনি বলতে চাচ্ছে উনি আমার হাজব্যান্ড। আমি তো উনি তো আপনার হাজব্যান্ড আপনার ফোন দেখবে, এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তখন বলছে, ভাই যদি আপনি পারেন কাজটা করে দেন, না হয়তো নাই, এই আমি এত কিছু আপনাদের বলতে চাচ্ছি না। তখন আমি বলছি, আচ্ছা ঠিক আছে আমি কাজটা করে দিচ্ছি, কিন্তু আমি মূলত কাজটা করে দিব না, এটা আমার একটা ছিল যে যারা প্রবাসী ওরা এত কষ্ট করে টাকা পাঠায়, এত কষ্ট করে ওদের গাম পায়ে ফেলা ওনার পরিবারকে সুখী করার জন্যে টাকাগুলো পাঠায়, সেই টাকা দিয়ে সে কি করে না করে, অবশ্য উনি কোথায় না যায়, ওই হাজব্যান্ড যদি জানতে না পারে, বা জানার ইচ্ছা থাকা সত্ত্বেও জানতে না পারে, বা ওয়াইফ কী করে এটা যদি জানতে না পারে, তো ওনার তো কোনো সার্থকতা নেই। তখন আমি আরও কিছু SMS ওপেন করি, তো দেখি ওনার একটু আমার যে SMS-গুলো দেখে মনে হচ্ছে উনি একটু পরকীয়ায় লিপ্ত। তো একটা হাজব্যান্ড তো ইচ্ছা, সব প্রবাসী কিন্তু আপনার সবার ওয়াইফকে সন্দেহ করে না, হয়তো ওনার সন্দেহ হয়েছে বিদায়ী উনি কাজটা করছে। এই ওনার মোবাইলটার এই হোয়াটসঅ্যাপ বা ইমো ওনার ফোনে, 2টা ফোনে চালাইতেছে। তখন আমি যখন নিচে দেখলাম যে উনি একটু পরকীয়ায় লিপ্ত, অন্য যে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তখন আমি আর কোনো কিছু বলি নাই। আমি বলছি, আপু মানে এই কাজটা আমার দ্বারা সম্ভব না,
আপনার হাজব্যান্ড এত কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা আপনারা দিতেছে, আপনার ফ্যামিলি ভালো চলতেছে, আপনি কি করেন না করেন, আপনি যদি রিয়েল থাকেন, আপনি যদি মানে সব কিছু ঠিকঠাক থাকে, উনি দেখলে তো আপনার কোনো সমস্যা নাই। উনি আমারে রাগ নিয়ে বললো, ভাই আপনি যে কাজটা করে দেন দিতে পারেন, নাহলে নাই, আপনার বিনিময়ে টাকা দিব। আমি কইছি সরি, টাকার বিনিময়ে আমি সব করি না। তো ওনার ফোনটা আমি ওনারে দিয়ে দিছি, ওনার ফোনটা নিয়ে চলে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাথার গাম পায়ে ফেলে, এবং কি আমার মনে হচ্ছে যে একা একটা প্রবাস এত কষ্টের, এটা যারা প্রবাসী ওরাই বুঝতে পারবো। চাইলেও কারো মুখ দেখতে পারে না, ছেলে সন্তান, মা বাবা, কারো সাথে কোনো যোগাযোগ তেমন ফোন ছাড়া তেমন কাছে আসতে পারে না, দূর প্রবাসে থাকে। ওরা এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, সেই টাকা পয়সা দিয়ে দেশের রমণী সুন্দরী পরকীয়া লিপ্ত থাকবো। আসলে এটা বাবাও কষ্টকর, বলতেও কষ্ট লাগে। তাই আমি চাই যে বাংলাদেশে যেই গৃহিণীরা আছে বা যে ওয়াইফগুলো আছে, আপনারা আপনার স্বামীর প্রতি হৃদয়বান হন, মানে সহৃদয়বান হন। আপনার হাজব্যান্ড অনেক কষ্ট করে টাকা পয়সা আপনারা পাঠায়। এই যে আপনারা স্বামীর অবর্তমানের সুযোগটা নিয়ে আপনারা পরকীয়া লিপ্ত হচ্ছেন বা অন্য অন্য ছেলের সাথে কথা বলছেন বা পরকীয়া লিপ্ত হচ্ছেন, ডেটে যাচ্ছেন, এটা সেটা করছেন, অবশ্যই এটা ঠিক না। যারা প্রবাসী এত কষ্ট করে অর্থনৈতিক টাকা ঘুরায়, তারা যাতে ভালো থাকে এবং তাদের ফ্যামিলি যাতে ভালো থাকে, এবং প্রত্যেক প্রবাসীর ওয়াইফ যেন নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়। হাজব্যান্ডের যেই আমানত ওনার কাছে রাখা থাকে, সেই আমানতগুলোই যাতে খেয়ানত না করে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।